কারণ ডায়মন্ড হারবার নিয়ে বুঝতে পারছি খেলা তো হয়ে গেছে। আইএসএফ অনেক গল্প বতলা করেছিল যে ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট দেবে, যে আইএসএফ এর নেতা তিনি সেখান থেকে পলায়ন করলেন। সৎ স্বচ্ছ মামাটি মানুষের নেত্রী বাংলার দিদি, লক্ষ লক্ষ গরিব মানুষের লুট করা রক্ত চোষা যে পয়সা, কত মানুষ আত্মহত্যা করে তার ঠিক নাই, তাদের কাছ থেকে চাঁদা নিয়ে নিজের তহবিল করেছে। কারণ এরা উভয় সংকীর্ণ রাজনীতি করে, সেখানে সংকীর্ণতার প্রাধান্য পাবে, জাতপাত ধর্ম লক্ষ্মীর ভাণ্ডার। কংগ্রেস যেখানে যেখানে ক্ষমতা সেখানে লক্ষ্মীর ভাণ্ডার যা পায়, সেখানকার মহিলারা তার পরিমাণ হচ্ছে এইটা। কর্ণাটকে চলে যান, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারে একজন মহিলাকে মাসে 2000 টাকা দেওয়া হবে। কংগ্রেস পার্টি আগামী দিনে ক্ষমতায় আসবার পর ভারতবর্ষে মহালক্ষ্মী নামক আরেকটা প্রকল্প চালু করছে, যে প্রকল্পের লক্ষ্য হল প্রত্যেক পরিবারের একজন গরিব মহিলাকে বছরে 1 লক্ষ টাকা দেওয়া। খেলা তো আছে, কারণ ডায়মন্ড হারবার নিয়ে বুঝতে পারছি খেলা তো হয়ে গেছে। আইএসএফ অনেক গল্প বতলা করেছিল যে ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট দেবে, যে আইএসএফ এর নেতা তিনি সেখান থেকে পলায়ন করলেন, তিনিই বলেছিলেন, আমরা কেউ বলি। তো তার পিছনে কারণ তো আছে, যখন কোথাও কোনো ধুঁয়ো দেখা যায়, বিষয়টা আগুন থাকে, হঠাৎ পালানো কেন? ওখান থেকে পালিয়ে মুর্শিদাবাদে ঠেকলে বা কিসের ভাই, এখানে এসে সংখ্যালঘু ভোটে ভাগ মেরে তৃণমূলের সাহায্য করা, এটাই তো লক্ষ্য। অর্থাৎ এরা হচ্ছে ভোট কাটুয়া। তাই ডায়মন্ড হারবার যখন আমরা বললাম আপনি দাঁড়ান, সব সমর্থন দিয়ে দিব আমরা কেউ দাঁড়াবো না, তখন আপনি পালিয়ে এলেন। পালিয়ে এসে কি করছেন? মুর্শিদাবাদে হামলা করছেন, যেখানে কংগ্রেসের জেতার সম্ভাবনা, বামের জেতার সম্ভাবনা প্রবল, তৃণমূলকে হারার যেখানে সম্ভাবনা প্রবল, সেখানে তৃণমূলের দালালি করার জন্য ভোট কাটুয়া ক্যারেক্টার নিয়ে, ভোট কাটুয়ার দায়িত্ব নিয়ে আপনারা এখানে এসেছেন। দ্বিতীয় কার হাতে? দিদির হাতে। 1600 কোটি টাকার উপরে ম্যাড্রাসের, অর্থাৎ চেন্নাইয়ের একটা লটারিবালা বিনা লাইসেন্সের ট্যাক্স ফাঁকি দিয়ে বাংলায় হাজার হাজার কোটি টাকা যে লটারি ব্যবসা করছে এবং করেছে এবং করছে, দেখা যাচ্ছে সে দিদিকে চাঁদা দিয়েছে 600 কোটি টাকা। সারদা কাণ্ড নিয়ে সারা দেশ উত্তাল, সারা বাংলা উত্তাল হয়েছিল। আপনারা জানেন সারদা কাণ্ডে লক্ষ লক্ষ বাংলার মানুষকে বরবাদ করা হয়েছে, আর্থিকভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করার সময় দিদি, এখানকার যিনি কমিশনার ছিলেন, পুলিশ কমিশনার রাজীব কুমার, তার হয়ে আন্দোলন করেছেন, কিন্তু সারদার টাকা কিন্তু উদ্ধার হচ্ছে না। এখন কি জানা যাচ্ছে? সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকট্রাল বন্ড কে পার্টি কোথা থেকে কত টাকা পেয়েছে তা প্রকাশ করা যখন বাধ্যতামূলক হয়ে গেল, তখন কি দেখছি জানেন আমরা? শুনুন বাংলার মানুষ, সারদা ফান্ডের টাকা, সারদা কোম্পানির টাকা দিদির চাঁদার তহবিলে ঢুকেছে পরিমাণ 23 কোটি। আমি বলছি না, ইলেকশন কমিশনকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশে যে কোন কোন ব্যক্তি কাকে কাকে কত চাঁদা দিয়েছে নির্বাচনী তহবিল নামে, তাতে দেখা যাচ্ছে দিদির ফান্ডে ঢুকছে ম্যাড্রাসের জুয়া খেলার মালিকের টাকা 600 কোটি, সারদার টাকা 23 কোটি। সারদা এখানে অন্য কোনো পার্টিকে একটা চাঁদা দেয়নি, শুধু দিদিকে দিয়েছে 23 কোটি। যাই না আর কত দেবে বা আর কত পার হবে, জেনে রাখুন আপনারা। সৎ স্বচ্ছ মামাটি মানুষের নেত্রী বাংলার দিদি, লক্ষ লক্ষ গরিব মানুষের লুট করা রক্ত চোষা যে পয়সা, কত মানুষ আত্মহত্যা করে তার ঠিক নাই, তাদের কাছ থেকে চাঁদা নিয়ে নিজের তহবিল করেছে 23 কোটি। যার দেখে আসুন ইলেকট্রাল বন্ডের হিসাব দেখে নিন আপনারা, কংগ্রেস ঠিক বলছে কি বেঠিক করছে, চেক করুন। দাদা আব্দুল সুমোটো কেস হয়েছিল, এখানে তো হয়েছে সবাই জানেন না, সন্দেশখালী সন্ত্রাসখালী নাম সন্ত্রাস হচ্ছে, সেখানটায় মা বোনদের বেইজ্জত করা হয়েছে, মা বোনদের ধর্ষণ করা হয়েছে, রাতের পর রাত লুট হয়েছে, ভেরি তৈরি হয়েছে, উর্বর জমিতে লবণ জল ঢুকে তাকে বন্ধা করে দিয়ে যে জমি হস্তগত করা হয়েছে, সব রকমের অপরাধ সন্দেশকারীদের হয়েছে, সব অপরাধের সর্বরাজ্য সন্দেশকারী।
অপরাধকারী সন্দেশকারী, সন্ত্রাসকারী সন্দেশকারী। হেলিকপ্টার কেউ সার্চ করে থাকে। আমার প্রশ্ন হলো জায়গায় এই হেলিকপ্টার খোকাবাবু কবে থেকে হলো আমার জানা নেই। তলে তলে কটা হেলিকপ্টার কিনেছে, কটা প্লেন কিনেছে, কটা বাড়ি কিনেছে, কটা বিদেশে সম্পত্তি করেছে, এটা কিন্তু আমরা জানা নেই। কারণ হেলিকপ্টার খোকাবাবুর জন্য এটা কেমন কথা বুঝতে পারতাম না। দিদি হেলিকপ্টার, দিদি চিফ মিনিস্টার জানি, কিন্তু খোকাবাবুর আলাদা হেলিকপ্টার কেন? হেলিকপ্টারের মালিককে, খোকাবাবুর এরকম কত হেলিকপ্টার আছে, কোথাও খোকাবাবুর কটা বিমান আছে, এটাও কিন্তু আমাদের জানা দরকার। সরামের বেনামে